শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বসেছিলেন তার ছোট্ট চত্বরের এক পাশে, যেখানে গাছের ছায়া এবং বাতাসের নরম ঢেউ একে অপরের সঙ্গে মিশে একটি শান্ত পরিবেশ সৃষ্টি করেছিল। তিনি সেদিন ধ্যানমগ্ন ছিলেন, কিন্তু তার অন্তর সব সময়ের মতো শান্ত ছিল না, বরং তার অন্তর আল্লাহর নির্দেশিত ভাবনার সঙ্গে সংযুক্ত হয়ে মানুষের অন্তরের গভীরতম আবেগ অনুভব করছিল। দূরের একটি গ্রামে একটি পুরনো বাড়িতে এক যুবক চুপচাপ বসেছিল। তার মুখে দুঃখের ছায়া, চোখে অজানা উদ্বেগ। সে নিজের মনের কথা কাউকে জানাতে পারছিল না, কারণ তার পরিবার এবং সমাজের কিছু মানুষের কারণে সে ভয় পাচ্ছিল। কিন্তু শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার মনের গভীর দুঃখ দূর থেকে অনুভব করলেন। তিনি চুপচাপ তার দিকে তাকালেন এবং ধীরে ধীরে বললেন, তুমি একা নও। তোমার অন্তরের যন্ত্রণা আমি জানি। তোমার আত্মা ক্লান্ত, কিন্তু আল্লাহ তোমার পাশে আছেন। যুবক অবাক হয়ে বলল, হুজুর, আপনি কি করে দূর থেকে জানতে পারলেন? আমি তো কিছু বলিনি। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শান্তভাবে বললেন, যে অন্তর সত্যের পথে খোলা থাকে তার ভাবনা দূর থেকেও বোঝা যায়। তোমার অন্তর আমাকে বলছে তুমি ভয় পাচ্ছ এবং নিরাপত্তা খুঁজছ। যুবকের চোখে অশ্রু ঝরে পড়ল। সে বুঝতে পারল কেউ সত্যিই তার অন্তরের ব্যথা বোঝে। সে ধীরে ধীরে বলল, হুজুর, আমার জীবন খুব কঠিন। আমার আত্মবিশ্বাস কমে গেছে, আমি ঠিক কি করব জানি না। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার হাতে হাত রাখলেন এবং বললেন, ধৈর্য ধরো। আল্লাহ তোমার অন্তরের কথা জানেন। যে কোনো দুঃখ আল্লাহর নিকট জানানো সম্ভব। তুমি শুধু ধৈর্য এবং বিশ্বাস রাখো। যুবক তখন অনুভব করল যে তার অন্তর শান্ত হচ্ছে। সে শান্তভাবে বসে রইল, আর শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তাকে দিক নির্দেশনা দিচ্ছিলেন, শুধু কথা নয়, অন্তরের দৃষ্টি দিয়ে। যুবক ধীরে ধীরে নিজের অন্তরের আবেগ খুলল, নিজের ব্যথা, নিজের ভয়, নিজের চাওয়া সব। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি একসময় বললেন, তুমি ভয় পেয়েছ, কিন্তু মনে রেখো, ভয় কখনো কখনো আল্লাহর নিকট থেকে পরীক্ষার অংশ। তুমি যদি সত্যের পথে চলো, আল্লাহ তোমার অন্তরের যন্ত্রণা দূর করবেন। যুবক তখন বুঝতে পারল যে এমন একজন ব্যক্তি আছে, যিনি কেবল তার শারীরিক উপস্থিতি নয়, বরং তার অন্তরের আবেগও বুঝতে পারেন। সে কেঁদে ফেলল, কারণ এতদিন কেউ তার অন্তরের কথা বুঝতে পারেনি। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার দিকে তাকিয়ে আরও বললেন, আমার দৃষ্টি শুধু তোমার ব্যথা জানে না, বরং আল্লাহর রহমতও পৌঁছে দিতে পারে। তুমি যদি বিশ্বাস রাখো, তুমি শক্তিশালী হবে। যুবক তার মুখে অজানা শান্তি অনুভব করল। তার হৃদয় হালকা হয়ে গেল। সে বুঝতে পারল, সত্যিকারের শক্তি আসে আল্লাহর বিশ্বাস থেকে, আর সেই বিশ্বাসকে শক্তিশালী করতে এমন একজন ব্যক্তির দৃষ্টি প্রয়োজন। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার চোখে দয়া এবং করুণা রেখে বললেন, তুমি কখনো একা নও। যে অন্তর আল্লাহর পথে খোলা, সে কখনো অন্ধকারে হারায় না। ধৈর্য ধরো, তোমার অন্তর শান্ত হবে, কারণ আল্লাহ তা দেখছেন। যুবক তখন চুপচাপ বসে রইল। তার হৃদয় ধীরে ধীরে বিশ্বাসের আলোতে ভরে উঠল। সে বুঝতে পারল, যতই তার জীবনে সমস্যার ঢেউ আসুক, তার অন্তরের স্থিতি তখনও অটল থাকে, যদি সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দৃষ্টির শক্তি দিয়ে তাকে আরও শক্তি দিলেন, যা শুধু মুখের কথায় বলা সম্ভব নয়। যুবক তখন অভিভূত হয়ে ভাবল, কত অদ্ভুত ক্ষমতা একজন অলির কাছে থাকতে পারে, দূর থেকে অন্তর জানা এবং আল্লাহর প্রতি বিশ্বাস আরও গভীর করা। যুবক কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার অন্তরের দুঃখ ধীরে ধীরে কমে এল। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি চুপচাপ বসেছিলেন, শুধু তার শান্ত দৃষ্টি যুবকের অন্তরের যন্ত্রণা দূর করার জন্য কাজ করছিল। যুবক তখন তার জীবনের সব বিপদ, সব দুঃখ, সব ভয় একসাথে অনুভব করল, কিন্তু এক অদ্ভুত শান্তি তার অন্তরে ঢুকল। সে বুঝতে পারল, যে দৃষ্টি তার দিকে তাকিয়েছে, সেটি তার অন্তরকে আলোকিত করছে, এবং সেই আলো তাকে তার জীবনের পথ দেখাচ্ছে। এইভাবে পুরো দিনে যুবক ও শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি একান্ত এক ঘরে বসে অন্তরের সংলাপ চালাল। যুবক বুঝতে পারল যে তার অন্তরের যন্ত্রণা আল্লাহর নিকট পৌঁছে গেছে, এবং শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সেই সংযোগের মাধ্যমে তাকে ধৈর্য, শান্তি ও বিশ্বাস শিখাচ্ছেন।
রাত নামতেই যুবক ধীরে ধীরে বাড়ি ফিরল, কিন্তু তার অন্তরে শান্তি এবং আস্থা স্থায়ী হয়ে গেল। সে জানল যে এই একদিনের ঘটনা তার জীবনের জন্য চিরস্থায়ী প্রভাব ফেলেছে। যুবক বাড়ি ফিরে আসার পরেও পুরো রাত জুড়ে তার হৃদয় শান্তি পেয়েছিল, কিন্তু তার মনে এক অজানা উত্তেজনা কাজ করছিল। সে বুঝতে পারল আজকের ঘটনার অভিজ্ঞতা তার জীবনের দিকনির্দেশ বদলে দিয়েছে। তার অন্তর আজ একটা প্রশান্ত ছিল যে সে আগে কখনো অনুভব করেনি। কিন্তু সেই শান্তি সহজে হারিয়ে যাওয়ার নয়, কারণ তার জীবনের দুঃখ, চিন্তা এবং দ্বিধা সব সময় তার চারপাশে ঘূর্ণায়মান। পরদিন সকালে যুবক আবারও তার দিনের কাজ শুরু করল, কিন্তু তার মন বারবার শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর কথার দিকে ফিরছিল। সে ভাবছিল কিভাবে একজন মানুষ তার অন্তরের এমন গভীর স্থান পর্যন্ত পৌঁছাতে পারেন। সে নিজের ভেতরের ব্যথা, আশঙ্কা এবং দ্বিধা নিয়ে এতদিন একা লড়াই করে এসেছে, কিন্তু এখন একদিনেই সে অনুভব করল কেউ তার অন্তরের অনুভূতি বুঝতে পারে। যুবক কাজের মাঝে বসেছিল, হঠাৎ তার চোখ বন্ধ হয়ে গেল এবং তার অন্তর অতীতের সব কষ্টের মুহূর্ত মনে করল। তখনই তার মনে আবার সেই শান্ত দৃষ্টি ফুটে উঠল, শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর করুণা এবং দয়া। সে নিজে অবাক হয়ে বলল, কি অদ্ভুত শান্তি, যা কেবল চোখে দেখা যায় না, বরং অনুভব করা যায়। দূরে শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নিজের ছোট চত্বরের একটি শীতল কোণে বসে ধ্যানমগ্ন ছিলেন। তিনি জানতেন যে যুবকের অন্তর আজও অস্থির, কিন্তু তিনি দূর থেকে অনুভব করছিলেন যুবকের অন্তর আজ খোলা এবং সে আল্লাহর প্রতি তার বিশ্বাস আরও শক্তিশালী করতে চাচ্ছে। যুবক তখন নিজের জীবনের স্মৃতিগুলো মনে করতে লাগল, শৈশবের বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি, পরিবারের চাপ, তার জীবনের লক্ষ্য এবং স্বপ্ন। সবকিছু একসাথে তার মনে ঝড়ের মতো উঠল। সে অনুভব করল যে সব কষ্ট তাকে ভেঙে ফেলতে পারে, কিন্তু আজকের এক অভিজ্ঞতা তার হৃদয়ে অদ্ভুত শক্তি এনে দিয়েছে। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দূর থেকে তার অন্তরের অবস্থা জানলেন। তিনি বুঝতে পারলেন যে যুবক কিছুটা দ্বিধাগ্রস্ত, কিছুটা আশা ও ভয় মিলিয়ে এক জটিল মানসিক অবস্থায় আছে। তিনি ধীরে ধীরে বললেন, যুবক, তোমার অন্তরের দ্বন্দ্ব আমি জানি। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু মনে রেখো, তোমার অন্তর সত্যের দিকে খোলা। যা কিছু তুমি অনুভব করছ তা আল্লাহ জানেন। তুমি শুধু ধৈর্য ধরো। যুবক অবাক হয়ে বলল, হুজুর, আপনি কি করে দূর থেকে সবটা জানলেন? আমি তো কিছু বলিনি। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শান্তভাবে বললেন, দূরত্ব নয়, অন্তরের অবস্থা বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। তোমার অন্তরের প্রতিটি অনুভূতি, আশঙ্কা এবং আশা সব আমি জানি। তুমি শুধু বিশ্বাস রাখো। যুবক তখন গভীরভাবে নিঃশ্বাস ফেলল। সে বুঝল এমন একজন ব্যক্তি আছে যিনি শুধু কথা শুনেন না, বরং হৃদয়কে বুঝতে পারেন। এই উপলব্ধি তার জীবনের জন্য এক অদ্ভুত শান্তি এবং শক্তি নিয়ে এল। দিনের মধ্যে যুবক প্রায়ই নিজের কাজের মাঝে অজান্তে শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর কথার দিকে মনোযোগ দিল। সে অনুভব করল তার অন্তর এখনও শান্ত, কিন্তু আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। তার জীবনের সমস্যা, ঝামেলা এবং ভয় সবকিছু এখনও আছে, কিন্তু সেই সবের মাঝেও সে ধীরে ধীরে শান্তি অনুভব করতে পারছে। রাত নামলেই যুবক আবার সেই শান্ত অনুভূতি অনুভব করল। সে নিজেকে বলল, আজকের দিনটি শুধু একটি অভিজ্ঞতা নয়, এটি আমার অন্তরের জন্য শিক্ষণীয়। তার মনে এক অদ্ভুত দৃষ্টি কাজ করল, যা তাকে প্রতিটি সমস্যার মোকাবেলা করতে সাহস দিচ্ছিল। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি জানতেন যে যুবক ধীরে ধীরে তার অন্তরের দুঃখ, ভয় এবং আশা নিয়ে আল্লাহর পথে এগোচ্ছে। তিনি দূর থেকে অনুভব করলেন যুবককে শুধু একটি নির্দেশের প্রয়োজন নেই, বরং অন্তরের প্রশান্তি এবং আত্মবিশ্বাসের শক্তি তার জন্য অপরিহার্য। পরের কয়েকদিনের মধ্যে যুবক নিজেই বুঝতে লাগল তার অন্তরের দুঃখ ও দ্বিধা ধীরে ধীরে কমছে। সে আরও শক্তিশালী হয়ে উঠেছে। আর শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর দৃষ্টি প্রতিটি মুহূর্তে তার পাশে ছিল, যদিও তারা দূরে ছিলেন। এই একক ঘটনা যুবকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে দাঁড়াল। সে জানল সত্যিকারের শক্তি আসে অন্তরের প্রশান্তি এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস থেকে। আর এই শক্তি কখনো দূরত্বে হারায় না। যুবক কিছুদিনের মধ্যে বুঝতে পারল যে তার জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি অনুভব করা সম্ভব।
তবে এই শান্তি কোনো বাহ্যিক কারণে নয়, বরং এটি তার অন্তরের গভীর স্থিতি থেকে এসেছে। সে ভাবল আজকের তার অভিজ্ঞতা কেবল একদিনের জন্য নয়, বরং তার পুরো জীবনকে প্রভাবিত করবে। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার চত্বরের এক কোণে বসেছিলেন। তিনি জানতেন যে যুবকের অন্তর এখন আরও খোলা হয়েছে, তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে, কিন্তু অন্তর এখনও কিছু দ্বিধা ও আতঙ্ক অনুভব করছে। তিনি দূর থেকে অনুভব করলেন যুবকের অন্তর এক ধরনের অস্থির করছে, একদিকে শান্তি, অন্যদিকে কিছু ভয়। যুবক নিজেও অনুভব করছিল তার অন্তর আজও ঝড়ের মতো উঠছে, কিন্তু আগের তুলনায় সে আরও দৃঢ় হয়ে উঠেছে। সে একদিন বসে ভাবল, যদি আমি ঠিকভাবে বুঝতে পারি আমার অন্তরের দ্বন্দ্বের কারণ কি, তবে আমি আরও শান্তি অর্জন করতে পারব। সে চুপচাপ বসে তার অন্তরের আবেগগুলো পর্যবেক্ষণ করতে লাগল। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তখন তাকে দূর থেকে বললেন, যুবক, তুমি যা অনুভব করছ তা সবই প্রকৃত, কিন্তু মনে রেখো, প্রত্যেক অনুভূতি আল্লাহর নিকট পৌঁছায়। তুমি যদি নিজের অন্তরের প্রতি খোলামেলা হও, তুমি আরও শক্তিশালী হবে। যুবক অবাক হয়ে বলল, হুজুর, আমি শুধু বসে অনুভব করছি, কিন্তু আপনি সব জানেন। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শান্তভাবে বললেন, যখন অন্তর খোলা থাকে, দূরত্বের কোনো বাধা নেই। আমি শুধু তোমার অন্তরের প্রতিচ্ছবি দেখি। তুমি যা অনুভব করছ তা আমি জানি। তুমি শুধু সত্যের পথে থাকো। যুবক তখন গভীরভাবে শ্বাস ফেলল। তার অন্তরের সমস্ত দ্বিধা, যন্ত্রণা, ভয় সবই যেন একটি আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। সে বুঝতে পারল যে শুধু বাহ্যিক পরিস্থিতি নয়, অন্তরের প্রশান্তি জীবনের সবচেয়ে বড় শক্তি। পরের কয়েকদিন যুবক তার জীবনের নানা সমস্যা নিয়ে ভাবল। সে আগের মতো আতঙ্কিত বা দ্বিধাগ্রস্ত হয়নি। সে বুঝতে পারল যে অন্তর সত্যের পথে খোলা থাকে তা কখনো নিঃশব্দ নয়। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর করুণা এবং দৃষ্টি তার অন্তরের যন্ত্রণাকে ধীরে ধীরে প্রশমিত করছে। একদিন যুবক তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বসল। সে জানল অতীতের ভুল এবং ভয় তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সে চুপচাপ বসে তার অন্তরের দিকে তাকাল এবং ধীরে ধীরে আল্লাহর প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় করল। তখনই দূর থেকে শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার অন্তরের স্থিতি অনুভব করলেন। তিনি বললেন, তুমি ভয় পেয়েছ, কিন্তু এবার তোমার অন্তর সত্যের পথে দৃঢ়। তুমি যদি ধৈর্য ধরে থাকো, আল্লাহ তোমাকে শক্তিশালী করবেন। যুবক তখন নিজেই বুঝতে পারল তার অন্তর আজ এমন শক্তিশালী হয়েছে যা আগে কখনো হয়নি। সে শান্ত, দৃঢ় এবং বিশ্বাসের মধ্যে আবদ্ধ। সে বুঝল যে একমাত্র অন্তরের প্রশান্তি ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসই তাকে জীবনের প্রতিটি ঝড় মোকাবেলা করার শক্তি দেবে। দিনের আলো ঢোকার সঙ্গে সঙ্গে যুবক বুঝতে পারল তার অন্তরের যন্ত্রণা ধীরে ধীরে কমছে। সে অনুভব করল তার হৃদয় এখন শান্ত, তার আত্মা শক্তিশালী এবং তার বিশ্বাস আরও গভীর। আর এই পরিবর্তনটি কেবল শারীরিক নয়, বরং আত্মিক। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দূর থেকে তার অন্তরের প্রতিটি অনুভূতি জানতেন। তিনি জানতেন যে যুবক আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ শিখেছে, যে শক্তি বাহ্যিক নয়, অন্তরের প্রশান্তি থেকে আসে। তিনি শান্তভাবে বললেন, যে অন্তর আল্লাহর দিকে খোলা সে কখনো নিঃস্ব নয়। তুমি শক্তিশালী হবে, কারণ তোমার অন্তর সত্যের দিকে খোলা। যুবক তখন বুঝতে পারল তার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সঙ্গে সংযোগ রয়েছে। সে জানল আজকের অভিজ্ঞতা শুধু একটি দিন নয়, বরং তার জীবনকে পরিবর্তন করেছে। সে তার অন্তরের প্রশান্তি অনুভব করল এবং সেই প্রশান্তি তার জীবনের পথে আলোকিত করল। রাত নামতেই যুবক আবার সেই শান্তি অনুভব করল। সে চুপচাপ বসে তার অন্তরের সঙ্গে সংলাপ চালাল। সে বুঝল যে অন্তরের প্রশান্তি ও বিশ্বাসী জীবনের সব সমস্যার মোকাবেলা করার মূল চাবিকাঠি। এই একক ঘটনা যুবকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে দাঁড়াল। সে জানল যে কেউ তার অন্তরের কথা বোঝে না, তা সমস্যা নয়, কারণ যে অন্তর আল্লাহর পথে খোলা থাকে তার শক্তি দূর থেকে অনুভব করা যায়। আর শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর দৃষ্টি সেই শক্তিকে আরও দৃঢ় করে। যুবক দিন দিন আরও শক্তিশালী এবং স্থির হয়ে উঠছিল। তার অন্তরের প্রশান্তি এখন দৃঢ় ভিত্তি তৈরি করেছিল, যা তাকে জীবনের প্রতিটি মুহূর্তে সহায়তা করছিল।
তার জীবনের ছোট ছোট সিদ্ধান্ত ও এখন পূর্বের মতো দ্বিধাগ্রস্ত বা অনিশ্চিত ছিল না। সে বুঝতে পারল অন্তরের স্থিতি যদি শক্তিশালী হয় তবে বাহ্যিক পরিস্থিতি কখনো মানুষকে নাড়াতে পারে না। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দূর থেকে সেই শান্তি এবং দৃঢ়তার প্রতিচ্ছবি অনুভব করলেন। তিনি জানতেন যে যুবক আজ তার অন্তরের সবচেয়ে গভীর স্তর পর্যন্ত পৌঁছেছে। তিনি ধীরে ধীরে বললেন, তোমার অন্তর খোলা আছে। তুমি যা অনুভব করছ তা আল্লাহ জানেন। তুমি যা ভয় পাচ্ছ তার কোনো স্থায়ী শক্তি নেই। যা সত্য তা চিরস্থায়ী। যুবক অবাক হয়ে ভাবল, কিভাবে একজন মানুষ এমন দূর থেকে তার অন্তরের প্রতিটি অনুভূতি জানেন। সে অনুভব করল, সত্যি এই দৃষ্টি কেবল বাহ্যিক নয়, বরং আল্লাহর নিকট থেকে প্রাপ্ত আধ্যাত্মিক দৃষ্টি। যুবক ধীরে ধীরে নিজের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নির্দেশ খুঁজতে লাগল। সে বুঝতে পারল যে অন্তরের প্রশান্তি সত্যিকারের শক্তি, আর এই শক্তি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অপরিহার্য। সে বুঝল এবার তার অন্তর আর আগের মতো দ্বিধাগ্রস্ত হবে না, কারণ তিনি তার অন্তরের স্থিতি বুঝতে সক্ষম। দিন গিয়ে রাত হলে যুবক একবার আবার চুপচাপ বসে রইল। তার মনে আসল, আজকের দিন শুধু একটি অভিজ্ঞতা নয়, বরং তার জীবনের দিক নির্দেশক মুহূর্ত। সে ধীরে ধীরে বুঝতে পারল, অন্তরের প্রশান্তি শুধু স্বাভাবিক শান্তি নয়, বরং এক আধ্যাত্মিক শক্তি। আর এই শক্তি দূর থেকে অনুভব করা সম্ভব যদি কেউ সত্যিকারের আধ্যাত্মিক দৃষ্টি রাখে। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি জানতেন, যুবক আজ সত্যিই তার অন্তরের সঙ্গে সংযুক্ত। তিনি তার দৃষ্টি দিয়ে জানালেন, তুমি যে দ্বিধা অনুভব করছ তা অস্থায়ী। তুমি যদি সত্যের পথে থাকো তুমি শক্তিশালী হবে। মনে রেখো, যে অন্তর আল্লাহর দিকে খোলা সে কখনো নিঃস্ব নয়। যুবক তখন গভীরভাবে নিঃশ্বাস ফেলল। সে বুঝল, তার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সঙ্গে সংযোগ রয়েছে। তার অন্তর প্রশান্ত এবং দৃঢ়। আর এই অন্তরের শক্তি তাকে জীবনের প্রতিটি ঝড়, সংকট এবং দ্বিধার মোকাবেলা করতে সাহায্য করবে। পরবর্তী কয়েক সপ্তাহে যুবক তার জীবনের প্রতিটি কাজ করছিল ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে। সে বুঝতে পারল, তার অন্তরের স্থিতি শক্তিশালী হলে জীবনের কোনো চ্যালেঞ্জ তাকে ভেঙে ফেলতে পারে না। আর এই উপলব্ধি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠল। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি অব্যাহতভাবে দূর থেকে তার অন্তরের স্থিতি জানতেন। তিনি জানতেন, যুবক আজ তার অন্তরের শান্তি, বিশ্বাস এবং দৃঢ়তার সঙ্গে জীবনের পথে এগোচ্ছে। তিনি বললেন, তুমি যেখানেই যাও তোমার অন্তর খোলা থাকবে। তুমি যা অনুভব করছ তা আল্লাহ জানেন। তুমি কখনো নিঃস্ব হবে না। যুবক ধীরে ধীরে বুঝতে পারল যে আজকের অভিজ্ঞতা কেবল একটি দিনের ঘটনা নয়, বরং তার জীবনের চিরস্থায়ী প্রভাব ফেলেছে। তার অন্তরের প্রশান্তি, দৃঢ়তা এবং আল্লাহর প্রতি বিশ্বাস তাকে সব সময় শক্তি দেবে। আর এই অভিজ্ঞতার মধ্য দিয়ে সে শিখল, সত্যিকারের শক্তি বাহ্যিক নয়, অন্তরের স্থিতি থেকে আসে। রাত নামলেই যুবক শান্তভাবে ঘুমাতে গেল। তার মন শান্ত, অন্তর স্থির এবং আত্মা দৃঢ়। সে জানল, যে কেউ তার অন্তরের কথা বোঝে না তা সমস্যা নয়, কারণ অন্তরের প্রশান্তি এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসী জীবনের সবচেয়ে শক্তিশালী দিক। এভাবে শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর একমাত্র দৃষ্টি এবং করুণা যুবকের জীবনে চিরস্থায়ী পরিবর্তন আনল। যুবক তার অন্তরের শক্তি, বিশ্বাস এবং আধ্যাত্মিক স্থিতি দিয়ে জীবনকে এগিয়ে নিল। আর এই একক ঘটনার মধ্য দিয়ে তিনি বুঝলেন, দূর থেকে অন্তর বোঝা সম্ভব যদি কেউ সত্যিকারের আধ্যাত্মিক দৃষ্টি রাখে এবং আল্লাহর প্রতি বিশ্বাস অটল থাকে। শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি অব্যাহতভাবে দূর থেকে তার অন্তরের অবস্থা জানতেন এবং তার দৃষ্টি যুবককে সর্বদা শক্তি এবং শান্তি দিত। এই অভিজ্ঞতা যুবকের জন্য এক জীবনের শিক্ষা হয়ে গেল, যে অন্তর আল্লাহর পথে খোলা তা শক্তি চিরস্থায়ী। যুবকের জীবনের প্রতিটি দিন এখন শান্তি, দৃঢ়তা এবং বিশ্বাসের মধ্যে চলতে লাগল। সে বুঝল যে অন্তরের প্রশান্তি ও আধ্যাত্মিক শক্তি ছাড়া কোনো সত্যিকারের শক্তি সম্ভব নয়। আর শাহ সুফি আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর একমাত্র দৃষ্টি সেই শক্তিকে উজ্জ্বল করে তুলেছিল। এই একক ঘটনা পুরো জীবন যুবকের অন্তরে অম্লান হয়ে থাকল। সে বুঝল, আল্লাহর প্রতি বিশ্বাস, ধৈর্য এবং অন্তরের প্রশান্তি জীবনের প্রতিটি ঝড়ে তার পথ দেখাবে।
আর এই অভিজ্ঞতা ছিল এক জীবনের চিরস্থায়ী শিক্ষা, যা তাকে শক্তিশালী, দৃঢ় এবং শান্ত করে তুলেছিল। ঘটনাটি কেমন লাগলো, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন।